শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। রেগেছে কেন? কারণ হলো কলিম চাচার বলিল, ওগো চাচা ভোট দিলি বিধবা ভাতার কাট করে দিবানে। কিন্তু যখন পাশ করেছে, যে বললাম আমার স্ত্রীর একটা বিধবা ভাতার কার্ড দাও, বলছে তুমি তো এখনো মরে সারতে পারোনি, তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কার্ড দেব? বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কার্ড করিয়ে দিবা। বললো সে তুমি মরলি তারপরে তোমার বোর করিয়ে দেব। এই জন্যে কলিম চাচা রেগে গেছে। এখনো কার্ডের প্রলোভন আছে না নাই? আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছি। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। ঈদের চাঁদ কুয়াশার কারণে দেখা গেল না। আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না। ওয়াল্লাহ টেলিভিশন অন করেছি, দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে বলছে আব্বা চাঁদ কি উঠলো? আমি বললাম উঠে পর মরি গে, কারণ ঈদুল আজহার জানাজার নামাজ হবে। অনেকে ঈদুল আজহা কোনটা আর জানাজা কোনটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে। যদি আপনার এই বারুইহাটিতে আসে, আসরের আজান এখনো দেয় নাই, জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে? কয় না। কয় ওক্ত কি শুরু হয়েছে? কয় হয়েছে। তাইলে শিগগিরই আজান দাও, নামাজটা পড়ে যায়। নেতা নামাজ পড়ে, এরপরে বারুইহাটির পাশের গ্রামের নাম কি? বুড়িহাটি। বুড়িহাটিতে যাইয়ে কয়, এখন বলো কাটি করলি বলো খেপে যাবে। বুড়িহাটিতে যাইয়ে বলে আসরের কি আজান হয়েছে? কয় জামাত হয়ে গেছে। বলছে তাহলে এসো নামাজ পড়ি। পিএস বলতেছে আপনি না বারুইহাটি থেকে পড়িয়ে আসলেন? কয় নামাজ যত পড়বা তত সোয়াব। কয় আপনি সেই সকালবেলা উজু করেছেন, আর তো উজু করেননি। তো কয় তোগের মতো কি আমার উজু হালকা পাতলা নাকি যে পেটে দিলি ভেঙে যাবে? এক উজু এখনো চলছে। এরকম নেতা আছে না নাই? এইবার ওখানে যেই আবার নামাজ, মানে বারুইহাটিতে যেয়ে বুড়িহাটিতে যেয়ে আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুইহাটিতে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বলতেছে ও নেতা চলেন নামাজটা পড়ে নি। বলছে আমি বুড়িহাটিতে যেয়ে নামাজ পড়বো, বুড়িহাটি যেয়ে নামাজ পড়বো। চলে গেল ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে। নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নি। কয় আমি বারুইহাটিতে পড়ে আসলাম। কি এখানে বলে ওখানে যেই পড়ব, আর ওখানে যেই বলে ওখানটা পড়ে আলাম। কথা কয় না? এরম নেতা আছে না নাই? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, নতুন করে টুপি জুব্বা পরেছে, পরেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। এমন বলে না, বলে না?
করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত। জনগণ জেগেছে জেগেছে, কোথায় জেগেছে? চাকসুতে জেগেছে, রাকসুতে জেগেছে, ডাকসুতে জেগেছে, জকসুতে জেগেছে, তারপরে আর কনে, হ্যাঁ, চাকসুতে জেগেছে। এই জাতীয় জায়গাগুলোতে জেগে গেছে এ রে, করতে ওদের প্রতিহত। জনগণ জেগেছে জেগেছে। আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যেই কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আর একদিকে চলে গেল। চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না, পারে না। আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোচটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে, তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে, এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন সুন্নাহ মানেন আর না মানেন। ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্যে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা আছে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না, বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোন মহিলা, আমার মা বোনেরা রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে। কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধুমাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত, তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাইতো না, ঠিক না বেটে? আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার এরা আমার সহ্য বলো শেষ হয়ে গেছে, একদম তার কাটার বর্ডারে যেই খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয়, আমি কিন্তু তার কাটামাটা ছিঁড়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান। এই জন্য মনে হয় আজকে মাইকটা এই অবস্থা, কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তো আশার বসু, তারা এত ভালো করার কি দরকার? হ্যাঁ, ঠিক নাই, বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি, এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না?